হাই আসসালামু আলাইকুম। ভিভো Y27 নতুন একটি স্মার্টফোন কিন্তু রিলিজ করে দিল ভিভো মিড রেঞ্জের মধ্যে, যার প্রাইস হচ্ছে 23,000 টাকা, 22,999 টাকা। 23,000 টাকায় 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, 6.64 ইঞ্চ FHD প্লাস ডিসপ্লে দিচ্ছে। এর মধ্যে কিন্তু হতাশাজনক অনেক অনেক ব্যাপার রয়েছে। এই বিষয় নিয়ে ডিটেইল আমরা আলোচনা করবো। এই ফোনটি কি পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন। লাস্ট ভিডিওতে আমি একটি ফোন নিয়ে বলেছিলাম উপরে ফিটফ্যাট ভিতরে সদরকাট। আমার কাছে কেন জানি এই ফোনের বেলাও এমনটাই মনে হচ্ছে। যাই হোক, পুরো ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা টেক গুরু। চলুন আমরা করি শুরু। সো প্রথমেই আমরা ডিজাইন নিয়ে কথা বলবো। আসলে রিসেন্ট যে ফোনগুলো আমরা মার্কেটে দেখছি, প্রতিটি স্মার্টফোনের ডিজাইন কিন্তু ভালো ছিল, চমৎকার ছিল। ঠিক তেমন ভিভো Y27 এর ডিজাইনটা আমরা পারফেক্ট পাচ্ছি। সলিড প্লাস্টিক, নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, বাট আপনার হাত যদি ঘামে তাহলে প্রচুর পরিমাণে আঙ্গুলের ছাপ এখানে পড়ে যাবে। সাইড বাম্পার আমরা প্লাস্টিক পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। বক্সি শেপ হওয়ার কারণে হ্যান্ডফিলটা আমরা চমৎকার পাচ্ছি। ওয়েট খুবই কম রাখার চেষ্টা করেছে, মাত্র 190 গ্রাম। তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন, হাতে ক্যারি করেন, বোর ফিল করবেন না বা হাত ব্যথা করবে না। যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই, বেশ বড়সড় ডিসপ্লে পাচ্ছি। ভিভো Y27 এর মধ্যে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.64 ইঞ্চ FHD প্লাস। ওকে, 23,000 টাকায় FHD প্লাস চমৎকার একটি বিষয়, বাট ভিনস ডিসপ্লে পাচ্ছি। সো 23,000 টাকায় ভিনস ডিসপ্লে, এটা আসলে মানা যায় না। এটা খুবই মন খারাপের একটি বিষয়। যেখানে আমরা 17,000 18,000 টাকা ইজিলি 5 হোল ডিসপ্লে পাই, FHD প্লাস ডিসপ্লে আমরা পাচ্ছি। সো সেখানে 23,000 টাকায় ভিনস ডিসপ্লে আসলে হতাশাজনক ছিল। টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট ওকে লেভেলে ছিল, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বাট 23,000 টাকায় ভিভোর কাছ থেকে আরো বেটার কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম। সো এই জিনিসগুলো আসলে আমরা পাইনি, আসলে হতাশাজনক এই ব্যাপারগুলো। এরপর এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। ভিডিও শুরুতেই যেমনটা বলেছি, 5000 mAh ব্যাটারি হলেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে তারা। সো 5000 mAh ব্যাটারি আউটপুট ওকে লেভেলের ছিল, ডিসেন্ট লেভেলের ছিল, যথেষ্ট ভালো আমরা পেয়েছি। বাট এখানে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নেই, কেননা 20,000 টাকায় 23,000 টাকায় ইজিলি আমরা 45 ওয়াটের চার্জার পাই। বাট তারপর আমি বলবো এই জিনিসটা আসলে চালিয়ে নেওয়ার মতো ছিল, ভালো ছিল। কিন্তু মন খারাপের আরেকটি বিষয় হচ্ছে পারফরমেন্স। আমরা যদি পারফরমেন্সের দিকে তাকাই, আসলে আমাদেরকে অনেকখানি হতাশ করেছে এই বাজেট সেগমেন্টের মধ্যে। 23,000 টাকায় 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, এটা আসলে মেনে নেওয়া যায় না। যদিও দুধভাত র্যাম হিসাবে আরো এক্সট্রা ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন, বাট 23,000 টাকায় 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ আমরা ইজিলি মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে পেয়ে যাই। এছাড়াও র্যাম রোমের পাশাপাশি কিন্তু চিপসেট অনেক বড় একটা ভূমিকা পালন করে পারফরমেন্সের দিক থেকে। আমার কাছে মনে হয় একটি ফোনের প্রাণী হচ্ছে চিপসেট বা প্রসেসর, সে কতটুকু পাওয়ার আপনাকে দিতে পারে। সো এখানে আমরা চিপসেট হিসেবে দেখতে পাচ্ছি মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 nm এর একটি চিপসেট। সো অফিসিয়াল ফোন হিসেবে G85 এটা আসলে মেনে নেওয়া যায় না। যদি আমরা অ্যাটলিস্ট মিনিমাম G88 আমরা দেখতে পেতাম, তাহলে আমরা বলতাম যে জিনিসটা আসলে ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। আপনি চাইলে মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, ওকে, বাট হচ্ছে আপনি যদি গেমিং করতে চান, যদি আপনি গেম খেলতে চান, তাহলে আপনি ল্যাগ বা স্লোর জায়গা হরহামেশাই পেয়ে যাবেন। এবং ফোনটা তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করে, মানে গরম হয়ে যায়। সো এইসব প্রবলেমগুলো আপনি ফেস করবেন। এবং লং টাইম যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, ল্যাগ বা স্লোর দেখা হরহামেশাই আপনি পেয়ে যাবেন। এক কথায় মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি পারফরমেন্সের দিকে আমরা লক্ষ্য রাখি, 23,000 টাকায় 22,999 টাকায় পারফরমেন্স আমরা ভালো পাইনি, যতটুকু আমরা এক্সপেক্ট করেছি এখানে কাজ করার সুযোগ ছিল। আর যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, ক্যামেরার মডিউল, ক্যামেরা বাম্প, চিরাচরিত্র যেভাবে ভিভো দিয়ে থাকে ঠিক তেমনটাই পাচ্ছি, ডিফারেন্ট কিছু আমরা পাচ্ছি না। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, বাট 50 মেগাপিক্সেলের আউটপুট ওকে লেভেলের ছিল, 23,000 টাকায় চালিয়ে নেওয়ার মতো। যদি আপনি সানলাইটে ছবি তুলেন, বেটার লাইট কন্ডিশনে যদি ছবি তুলেন, ছবিগুলো চালিয়ে নেওয়ার মতো। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ফেসবুকের মধ্যে যদি আপনি 20,000 টাকা বা 23,000 টাকার কথা মাথায় রাখেন। এরপর সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, বাট সেলফি ক্যামেরা একটা ফ্যাক্ট রয়েছে। যদি আপনি সেলফি ক্যামেরায়
বেটার লাইট কন্ডিশনে ছবি তুলেন তাহলে যথেষ্ট ভালো আউটপুট পাবেন, ইজিলি সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারবেন ছবিটা। বাট লো লাইট কন্ডিশনে আপনি ছবি যদি ক্যাপচার করেন সেই ছবিগুলোর আউটপুট খুব বেশি ভালো আমরা পাইনি। সো বলবো সেলফি ক্যামেরা আসলে কাজ করার এখানে সুযোগ ছিল, অপশন ছিল Vivo Y27 এই স্মার্টফোনটির মধ্যে। সো সেলফি ক্যামেরা আশানুরূপ আমরা পাইনি, বাট রিয়ার ক্যামেরা বেটার ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। আর এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, যথেষ্ট ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। যদি ভিডিওর শেষে আমরা ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে প্রথমেই যদি আমরা তিতা দিক দিয়ে শুরু করি, ফার্স্ট অফ অল হচ্ছে এই ফোনটির প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে কনফিগারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওভার প্রাইস মনে হয়েছে। এরপর এখানে র্যাম রোমটা আমার কাছে কম মনে হয়েছে, 23,000 টাকায় 8/128 ইজিলি আমরা পাই। এরপর ডিসপ্লের দিকে যদি তাকাই, 23,000 টাকা ইজিলি আমরা 5 হোল ডিসপ্লে আমরা এখানে দেখতে পেতাম বা হচ্ছে এক্সপেক্ট আমরা করতেই পারি। এরপর এখানে চিপসেটের যে বিষয়টি রয়েছে, মিনিমাম যদি আমরা অ্যাটলিস্ট আমরা যদি G88 পেতাম তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম 23,000 টাকার মধ্যে। আর ভালো দিকের কথা বলে চমৎকার ডিজাইন ছিল, যথেষ্ট পারফেক্ট ডিজাইন। রিসেন্ট ফোনগুলো সবসময় ডিজাইন ভালো আমরা পেয়ে থাকি বা দেখে থাকি। এরপর এখানে আমরা রিয়ার ক্যামেরার আউটপুটও যথেষ্ট ভালো পেয়েছি। ডিসপ্লে FHD প্লাস, এটাও একটি চমৎকার বিষয়, বাট 23,000 টাকা FHD প্লাস হওয়াটাই স্বাভাবিক। এরপর 5000 mAh ব্যাটারি, 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার, এটা ভালো দিক বলা যায়, কারণ আমরা 23,000 টাকা 22,000 টাকা ইজিলি 45 ওয়াটও দেখতে পাই। সো 44 ওয়াট ওকে লেভেলের ছিল। অলরাইট, আজকের ভিডিও এতটুকুই ছিল। আবারও যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো বিষয়ে কনফিউশন কাজ করে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা ডিটেইলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।